নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের রেসিপিটা তো আপনি দেখতেই পাচ্ছেন, খুবই পপুলার একটা রেসিপি। কিন্তু আপনার আর আমার সম্পর্কটা যেন মিষ্টি মধুর থাকে, সেই জন্য এক হাঁড়ি রসগোল্লা আপনার জন্য রেসিপি পেয়ে যাবেন চ্যানেলে। তো এই রকম উচ্ছে খেতে বা করলা খেতে যদি আপনার বাড়ির লোক পছন্দ না করেন, তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। মানে আমার যিনি কর্তামশাই, তিনিও কিন্তু উচ্ছে খেতে ভালোবাসেন না, তাকে প্রায় জোর করেই খাওয়াতে হয়। কারণ এর গুণাগুণ তো আমরা সবাই জানি, তাই না? এর অগুণ বলে তো কিছুই নেই, খালি গুণই গুণ। তো সেই জন্য তাকে যখন এটা পরিবেশন করা হয়েছিল, তিনি কিন্তু বা বা বলে খেয়েছিলেন। তাই আপনিও কিন্তু ট্রাই করতে পারেন। এবারে দেখুন, এই উচ্ছেগুলোকে আমরা কি করব, এই ডাঁটিগুলোকে বাদ দিয়ে দেবো। আর আপনি যদি আরও তেঁতো খেতে পছন্দ না করেন, এটা উচ্ছে করলার মতন অতটা তেঁতো নয়, তো এখানে আমি তাই গাটা চাঁচবো না। আপনার মনে হলে চেঁচে একটু নুন জলে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে তেঁতো ভাবটা কিন্তু কমে যাবে। এবারে আমরা এই গায়ে একটা সরু করে চিরা লাগিয়ে দেব, আর একটা মসৃণ চামচের যে ডাঁটিটা, সেই হ্যান্ডেলটা দিয়ে এর ভেতরটা স্কুপ আউট করে দেব। তো একদম সাবধানে করবেন যেন আমাদের খোলাটা ফেটে যেন না যায়। এইভাবে প্রত্যেকটা আমরা উচ্ছের বা কারেলা যাই বলুন না কেন, ছোট সাইজের কারেলাও নিতে পারেন আপনি, আর না হলে পারে এইরকমভাবে আপনি উচ্ছেটাকে স্কুপ আউট করে দিন। ভীষণ সুন্দর এটা। আর এবার একটা মশলা তৈরি করার পালা। আমরা নিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর 1 চামচ আমি দিচ্ছি ইয়েলো মাস্টার্ড। তাহলে একটা সুন্দর টেস্ট আসবে। কালোটা দেবেন না, খুব তেঁতো হয়ে যাবে। এবার 2 টেবিল চামচ আমি দিচ্ছি মৌরি। এই মৌরিটা একটু বেশি করে দিতে হবে। আর এইরকমভাবে দেবার পরে আমি দিচ্ছি টেবিল চামচের 2 চামচ আর 3 চামচ মতন মুগ ডাল। এই মুগ ডালটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম শুকনো খোলায়। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে গরম করে নেব। খুব যে একেবারে ভেজে ফেলতে হবে এমনটা নয়। দেখবেন একটুখানি সর্ষেগুলো চটচট করে আওয়াজ করবে, তাহলেই বুঝতে পারবেন আপনার মশলাটা রেডি হয়ে গেছে। এই পর্যন্ত নাড়াচাড়া করলে, যদি আপনি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে কিন্তু অবশ্য করেই এখানে কিন্তু একটুখানি লঙ্কা দিয়ে দিতে পারেন, শুকনো লঙ্কা। এই ফাঁকে আমরা এই মশলাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, ততক্ষণে আমরা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আমাদের এই উচ্ছেটার গায়ে। ভালো করে মাখাবেন, ভেতরটাতেও মাখাবেন। এই রকম করে আমরা ভালো করে এর মধ্যে সব কিছুকে মাখিয়ে রেখে দেব। এই রকম করে যখন আমাদের মাখানো হয়ে গেল, দেখুন ভালো করে আমি আঙুল দিয়ে ঘষে ঘষে এটা লাগিয়ে নিচ্ছি। এই উচ্ছেটার সত্যি গায়ের খোসাটাকে চাঁচার দরকার হয় না, তাহলে এর মধ্যেকার যে তেঁতো ভাবটা সেটা একেবারেই চলে যায়। কিন্তু সেটাও তো দরকার না, নাহলে আপনি টেস্টই পাবেন না। তো এবার এই মিশ্রণটাকে আমি বেটে রেখেছিলাম, সেটা এখানে ঢেলে নিলাম। খুব ভালো করে একদম দেখুন পাউডারের মতন হয়ে গেছে। এরকমটাই কিন্তু আমাদের দরকার, একদম মসৃণ একটা গুঁড়ো তৈরি হবে। তো এইভাবে আমরা এই মসৃণ গুঁড়োটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবারে কিছু মশলা দেবার পালা। বড় টেবিল চামচের 1 চামচ আমচুর পাউডার, আর খানিকটা হিংটাও কিন্তু বেশ সিকি চামচ মতন দিতে হবে। আর এটা সেই আচারটা মনে আছে কি? এই দেখুন থাম্বনেলের ছবিটা আমি দিয়ে দিলাম, এটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। এই আচারটা কিন্তু অনেক কাজে লাগে। এই আচারের মশলা বড় বড় 2 চামচ এরকমভাবে দিলাম। বেশ এরকমভাবে মিশিয়ে নিতে ভুলবেন না। এবার যদি দরকার লাগে একটু একটু জল দিয়ে, খুব সামান্য জল দেবেন, শুকনো শুকনোই হবে এই মশলাটা। তো এইরকম জল দিয়ে এইরকম ঝুরঝুরে একটা মণ্ড তৈরি করে এইখানে এই মণ্ডটাকে আমরা এবারে স্টাফ করব আমাদের কারেলা বা বিটার গোর্ড বা উচ্ছের মধ্যে। এই রকমভাবে স্টাফ করব যাতে একদম ঠেসে ঠেসে এটা ভরা হয়ে যায়। আর ওই বীজগুলো আমি কি করলাম, আমাদের বাড়িতে কিছু মানুষের কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, সেই জন্য ওই বীজগুলো আমরা খাইনি, জমিতে সার হিসাবে দিয়ে দিয়েছি। তো এইভাবে মশলা, আপনার যদি এই সমস্যা না থাকে, ওটাকেও কিন্তু এই মশলার সাথে বেটে নিতে পারেন। এই রকমভাবে ভালো করে ভরে নিলাম। নেবার পর এই রকমভাবে প্রত্যেকটাকে ভালো করে ভরবো না, এখানে কোনো দড়ি দিয়ে পেঁচিয়ে স্টাফ বাঁধবার কোনো দরকার নেই। এই বাকি মশলাটা দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগে, কিংবা আলুর শুখা কোনো সবজি করছেন বা ভেন্ডি করছেন, তাহলে তার সাথে দিতে পারেন, খুব ভালো লাগে। পুরো রান্নাটা আমরা সর্ষের তেলে করব, তাই 2 চামচ মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পারে আঁচ একদম কমিয়ে দিয়ে এই রকমভাবে এই উচ্ছেগুলোকে দিয়ে দেবো।
বা এই স্টাফড আমাদের বিটার গোটগুলোকে দিয়ে একটা প্লেট চাপা দিয়ে দেবো, একটুখানি ফাঁকা থাকবে মাত্র। এই রকমভাবে 5 মিনিট 7 মিনিট অন্তর অন্তর আমরা একটা টঙের সাহায্যে এই রকমভাবে প্রত্যেকটা সাইডকে উল্টে পাল্টে ভেজে নেব। যেই দেখব যে একটা দিকে রং একটুখানি চেঞ্জ হয়ে যাচ্ছে, অমনি আরেকটা দিকে ঘুরিয়ে দেব। এইভাবে আমরা 15 মিনিট ধরে একদম ধিমে আঁচে পুরো রান্নাটা কমপ্লিট করব। দেখুন এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে, যেটুকুনি মশলার মধ্যে কাঁচা ভাব ছিল সেটাও কুক হয়ে গেছে। ধিমে আঁচে রান্না করলে আপনার কিন্তু এই যে এটার মধ্যে বিটার গোটের কালারটা চেঞ্জ হবে না, আর এটা একদম বাইরেটা ক্রিস্পিও তৈরি হবে। দেখুন একদম সবুজ তো সবুজই আছে, আর তার সাথে ভেতর থেকে সুন্দরভাবে কুক হয়ে গেছে। কুক হয়েছে কিনা একটা টুথপিক বা আপনি একটা ছুরি ঢুকেও বুঝতে পারবেন, আর দেখে তো বোঝা যাচ্ছেই এটা কুক হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে, একদম অনেকে না বেড়াতে যাওয়ার সময় পরোটার সাথে মিষ্টি এবং তার সাথে এই রেসিপিটা কিন্তু ট্রাই করেন, কারণ এটা শুকনো থাকে আর এটা চলেও অনেক দিন। তাই এই রকমভাবে আপনি যদি উচ্ছে খেতে পছন্দ করেন, তাহলে আপনার হ্যাপি জার্নিকে আরও বেশি হ্যাপি করতে ট্রাই করতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ বন্ধু।